আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে প্রতিবেশী দেশগুলি আজ থেকে 19টি উড়ান চালানো হচ্ছে। এইসব উড়ানে ৩,৭২৬ জন ভারতীয় নাগরিককে নিয়ে আসা হবে। একের পর এক টুইট বার্তায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর 8টি উড়ান বুখারেস্ট থেকে রওনা দিচ্ছে এবং বুদাপেস্ট থেকে 5টি। অপারেশন গঙ্গার আওতায় আটকে পড়া নাগরিকদের আনা হচ্ছে। তিনি বলেন, রেস্ট্রো থেকে 3টি, সুসেভা থেকে 2টি এবং কোসি থেকে 1টি উড়ান আসবে। অপারেশন গঙ্গার আওতায় ইউক্রেনে আটক ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারতীয় বায়ুসেনার 8টি C-17 বিমান আজ সকালে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছেছে। প্রথম বিমানটিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে 200 জন ভারতীয় এসে পৌঁছন। দ্বিতীয়টিতে আসেন হাঙ্গেরির বুদাপেস্ট থেকে 210 জন এবং তৃতীয়টিতে পোল্যান্ড থেকে 208 জন। চতুর্থ বিমানে বুখারেস্ট থেকে আরও 180 জন ভারতীয় এসেছেন। প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী অজয় ভাট এই যাত্রীদের স্বাগত জানান। পরে এক টুইট বার্তায় তিনি বলেন, আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বায়ুসেনার চালক ও কর্মীরা যেভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার জন্য সরকার তাঁদের প্রতি কৃতজ্ঞ। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কাজে সহায়তার জন্য সরকার হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাক প্রজাতন্ত্রের সর্বক্ষণের কন্ট্রোল রুম খুলেছে। চালু করা হয়েছে অপারেশন গঙ্গা হেল্পলাইন নামের একটি টুইটার হ্যান্ডেলও। সাহায্য প্রার্থীরা situation@mea.gov.in এও মেইল করতে পারেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির এক কর্মী প্রাণ হারিয়েছেন। 29 জন বাংলাদেশি নাবিক সহ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটি ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের অলিভিয়া বন্দরে গত 24 ফেব্রুয়ারি থেকে নোঙর করেছিল। বেলারুশে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আজ হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি এক সহযোগী সংবাদ সংস্থা CNN-কে এ খবর জানিয়েছে। বেলারুশ ও পোল্যান্ডের সীমান্তের কাছে এই দ্বিতীয় দফার বৈঠক হবে বলে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA জানিয়েছে। সোমবার বেলারুশের সীমান্ত শহর গোমেলে প্রথম দফার বৈঠকে কোনো সাফল্য আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোয়াড নেতাদের ভার্চুয়াল এক বৈঠকে অংশ নেবেন। শ্রী মোদী ছাড়াও বৈঠকে যোগ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 2021 সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসিতে কোয়াডের শীর্ষ সম্মেলনের পর নেতারা ফের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন বিষয়সমূহ সম্পর্কে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র বিশ্ব ভারতকে উৎপাদন ক্ষেত্রের মহাশক্তি হিসেবে দেখছে। ভারতে মেক ইন ইন্ডিয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। আজ মেক ইন ইন্ডিয়া সংক্রান্ত এক ওয়েবিনারে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়া একদিকে যেমন ভারতের জন্য প্রয়োজনীয়, তেমনি সারা বিশ্বকে ভারতের সম্ভাবনা প্রদর্শনেরও সুযোগ করে দেয়। आज दुनिया भारत को मैन्युफैक्चरिंग पावर हाउस के रूप में देख रही है। हमारा मैन्युफैक्चरिंग सेक्टर हमारी जीडीपी का 15% है, लेकिन मेक इन इंडिया के सामने इन्फिनिट पॉसिबिलिटीज है। हमें भारत में एक रोबस्ट मैन्युफैक्चरिंग बेस बिल्ड करने के लिए पूरी ताकत से काम करना चाहिए। देश में आज जिसकी जरूरत है, जिसकी आवश्यकता बढ़ रही है, उसमें हमें मेक इन इंडिया को बढ़ावा देना है। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় 10 জেলার 57টি আসনে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। বেলা 3টে পর্যন্ত গড়ে ভোট পড়েছে 46.7%। এদিকে মণিপুরে দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য প্রচারের আজই শেষ দিন। সব রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকরা ভোটারদের মন জয় করতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রাজনৈতিক দলগুলির মধ্যে এই দফার 22টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। 2017 নির্বাচনে এই 22টির মধ্যে বিজেপি 3 এবং কংগ্রেস 13টি আসন পেয়েছে। নির্বাচন কমিশন মণিপুরের 5 বিধানসভা কেন্দ্রের 12টি বুথে আবার ভোটের আদেশ দিয়েছে। শনিবার দ্বিতীয় দফার ভোটের দিন এই পুনর্নির্বাচন হবে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। কিছু দুষ্কৃতী ইভিএম নষ্ট করায় পুনর্নির্বাচনের আদেশ দেওয়া হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের আবেদন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোটদাতাদের আর্জি জানান। বেনারসে আজ সমাজবাদী পার্টির সমর্থনে সভায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, বিজেপি গতকাল বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে কিছু বিজেপি কর্মী সমর্থক তার গাড়ি আটকায়।
গাড়ির ওপর লাঠির ঘা মারে গো ব্যাক স্লোগান দেয়, তবে তিনি এসবে কখনো ভীত নন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামীকাল মোহালিতে শুরু হবে। এটি হবে বিরাট কোহলির কেরিয়ারের 100তম টেস্ট। বিসিসিআই করোনা বিধি মেনে এই টেস্টে 50% দর্শকের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে। খবর শেষ হলো।